ভক্তের বাড়িতে ভগবান উপস্থিত। ভাবুন, ভক্ত এরকমই আরাধনা করেছেন যে ভগবান পৌঁছে গেছেন ভক্তের বাড়িতে। সাধারণত মানুষ যে যেরকম ধর্মের বিশ্বাসী প্রত্যেক মানুষ তারা তাদের আরাধ্য দেবতাকে প্রার্থনা করেন, এবং সেই দেবতা যদি তাকে তার বাড়িতে পৌঁছে যান কি হবে? বাস্তবের ক্ষেত্রে এটা হয়তো সম্ভব নয়। তবে আজ যে গল্পটা বলবো সেই গল্পটা অবশ্যই এক ভক্তের বাড়িতে ভগবানের পৌঁছে যাওয়ার গল্প, ভক্তের বাড়িতে ভগবানের উপস্থিত হয়ে যাওয়ার গল্প। যদিও এই ভক্তের কাছে ভগবান একজন রক্ত মাংসের মানুষ, আর যে ভক্ত তিনি তো অন্ধ ভক্ত, তিনিও রক্ত মাংসের মানুষ। গল্পটা বলবো বছর 31-এর বাঁকুড়ার মানস চট্টোপাধ্যায়ের। নামটা অচেনা লাগলো, খুব একটা শোনেননি, স্বাভাবিক ঘটনা। কে মানস চট্টোপাধ্যায়? 31 বছর বয়সের একজন যুবক, তাকে কেনই বা চিনবেন? কিন্তু চিনবেন। যদি আপনি সৌরভ ভক্ত হন তাহলে তো মানুষকে চিনবেনই, কারণ মানস সৌরভের অন্ধ ভক্ত। বলা যায় যাতে সৌরভ জ্ঞান সৌরভ ধ্যান সবকিছু মানুষের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের প্রতি ভালোবাসা কি করে তৈরি হয়েছিল বছর 31-এর মানুষের বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে। কলকাতা থেকে ট্রেনের দূরত্ব প্রায় 200-210 কিলোমিটার। এই যাত্রা অতিক্রম করে কি করে ভক্ত পৌঁছে গেল তার আরাধ্য দেবতা ভগবান সৌরভের বাড়িতে, সেই গল্পটাই বলার। এবং দেবতা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় ভক্তের কাছে দেবতা অবশ্যই, তিনি কি করে পৌঁছে গেলেন সেই সুদূর বিষ্ণুপুরে? গল্পটা শুরু কয়েক বছর আগে, যখন সৌরভ গঙ্গোপাধ্যায় খেলছেন এবং ক্রিকেট থেকে বাদ পড়ছেন। গ্রেগ চ্যাপেল অধ্যায় চলছে। ছোট্ট মানুষ তখন টিভিতে সৌরভের কথা বারবার শুনতেন, টিভিতে সৌরভের ব্যাটিং দেখতেন, ভালো লাগতো। ইংল্যান্ডের মাঠে লর্ডসে সৌরভের জার্সি ওড়ানো দেখে ছোটবেলায় তিনিও জার্সি ওড়াতেন পাড়ায় ঘুরে। আসলে ওই ভালোবাসা জন্মে যাওয়া। আর গ্রেগ চ্যাপেল অধ্যায় খালি মনে হতো গ্রেগ চ্যাপেল দুষ্টু লোক, আর সৌরভ তিনি তো সব ঠিক করছেন। এইভাবেই সৌরভকে জেনে না জেনে কোনোভাবেই প্রেমে পড়ে যাওয়া। খুব যে ক্রিকেট দেখেছেন মানুষ সৌরভের তা কিন্তু নয়, যতটা দেখেছেন তাতেই প্রেমে পড়ে যাওয়া এবং সৌরভকে একটু একটু করে ভালোবেসে ফেলা, এবং ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছে যাওয়া যে সৌরভের জন্য একটি ফ্যান্স ক্লাব খুলে ফেলা। মহারাজের দরবারে নামে বছর 10 আগে একটা ফ্যান্স ক্লাব খুলে ফেলেছিলেন নেহাতি শখের বসে মানুষ। সেটা ইতিমধ্যেই 10 বছর পেরিয়েছে, তার ভিউয়ারশিপ অনেক। সৌরভের অফিসিয়াল ফ্যান্স ক্লাব বলাই চলে, কারণ সৌরভ নিজেও তো সেটা বলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজস্ব অবশ্যই বিভিন্ন পেজ রয়েছে, কিন্তু সৌরভের এই মানুষের তৈরি করা মহারাজের যে দরবার সেটা খুব জনপ্রিয়। সেই মানুষ স্বপ্ন দেখতেন একদিন সৌরভের কাছে পৌঁছবেন। জনপ্রিয় টেলিভিশন শো এর মাধ্যমে সৌরভের কাছে পৌঁছেও যান। সেই শোয়ে সৌরভের সঙ্গে পরিচয় হয়, আর তার আগে সৌরভের ছবি, ম্যাগাজিনের কাট আউট, যেখানে যা পেতেন কাগজের কাট আউট কেটে কেটে রেখে দিতেন বাড়িতে। আর্থিক অবস্থা বাড়ির খুব একটা ভালো নয়। বাবা সামান্য পৌর কর্পোরেশন পঞ্চায়েত মূলত যেখানে মানুষ থাকেন সেই পঞ্চায়েতের কর্মী ছিলেন, সামান্য মাইনে, নুন আনতে পান্তা ফেরায় অবস্থা। কিন্তু মানুষ সৌরভ ভক্ত, কলকাতা আসবেই। তাই বাবা মায়ের অনিচ্ছা সত্ত্বেও, অনেক সময় না থাকা সত্ত্বেও কলকাতায় চলে আসতেন মানুষ। একবার বেহালায় পৌঁছে গেছিলেন সৌরভের বাড়িতে, কিন্তু দেখা হয়নি, ফিরে গেছিলেন। এভাবেই বছরের পর বছর সৌরভকে নিয়ে ভালোবাসা বেড়েছে মানুষের। সেই মানুষের স্বপ্ন পূরণ হয় জনপ্রিয় টেলিভিশন শোয়ে সৌরভের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে। তারপর মানুষ সৌরভকে আরো ভালোবাসেন, সৌরভের কাছে পৌঁছে যান। ভক্তের এই ভালোবাসা দেখে ভগবান সৌরভ, মানে মানুষের কাছে ভগবান সৌরভ অবশ্যই, কারণ মানুষ সেটা বারবার বলেনও, তো তাকেও কাছে টেনে নেন। এইভাবেই দুজনের সম্পর্ক গড়ে ওঠে। এই অবধি গল্পটা বেশ ভালোই চলছিল। তবে এবার বাঁকুড়ায় পৌঁছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি একটি টুর্নামেন্টের ওপেনিং করতে সেখানে পৌঁছন, MLA কাপ, সেখানে পৌঁছন। বাঁকুড়ায় পৌঁছানোর পর মানুষ সৌরভের কাছে পৌঁছে যান, এবং মানুষের সৌরভের কাছে একটাই আবদার ছিল ভক্ত হিসেবে, দাদা একবার আমার বাড়ি যাবেন, আমার বাড়িতে একবার আপনার পায়ের ধুলো দেবেন। এই আবদার মানুষ বারবার সৌরভের কাছে করতে থাকে, এবং সৌরভ সেই ডাকে সাড়া দেয়। সৌরভ গঙ্গোপাধ্যায় কারোর বাড়ি যাবেন এরকম ফ্যান, এরকম তো কোটি কোটি সৌরভের ফ্যান আছেন, কিন্তু মানুষ তো আর বাকি 5টা ফ্যানের মতো নন। মানুষ একটু আলাদা ফ্যান, কারণ তার কাছে শুরুতেই বলেছি সৌরভ ঘুম থেকে উঠে সৌরভ, দুপুরে খেতে যাওয়ার সময় সৌরভ,
রাতে শুতে যাওয়ার সময় সৌরভ, স্বপ্নে তাতেও সৌরভ, পুরোটাই সৌরভকে নিয়ে। তো এই মানুষের ডাকে সাড়া দিয়ে বাঁকুড়ায় পৌঁছে যান, বিষ্ণুপুরে মানুষের বাড়িতে পৌঁছে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। মানুষের বাবা মার সঙ্গে দেখা করলেন, তাদের আশীর্বাদ নিলেন সৌরভ, এবং ছেলের প্রতি যে ছেলে তাকে এত ভালোবাসেন সেটাও তার পরিবারকে জানালেন সৌরভ। তবে সৌরভকে দেখার জন্য আচমকা বাঁকুড়ার মানে অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি সন্তান, সেই বাড়িতে সৌরভ পৌঁছে যাবেন, আশপাশের লোক বিশ্বাসই করতে পারেননি। তারা জানতে পেরে উপচে পড়ে ভিড়, এতটাই ভিড় হয়ে যায় যে সৌরভের পক্ষে গাড়ি থেকে নেমে মানুষের বাড়ি পর্যন্ত ঢোকা সম্ভব হয়নি। চলুন বাড়ির দিকে। আর যাবো না দিদি, প্রচুর ভিড় হয়ে যাবে, গাড়ি ঢুকবে না। অন্যবার আসবো, আসে আমার ওর জন্যই এদিকে আসা। মিষ্টি জল কিচ্ছু লাগবে না, পরের বার হবে। গেলাম, ভালো থাকবি মানুষ। তবে বাড়ির সামনে দাঁড়িয়ে সৌরভ মানুষের পরিবারের সঙ্গে দেখা করেন, তার মা বাবার সঙ্গে দেখা করেন, বৃদ্ধ মা বাবার সঙ্গে, এবং আশ্বাস দেন এই ভক্তের যাবতীয় দায়িত্ব তার। এই ভক্ত কে পাশে থাকবেন সৌরভ, আর ভক্তের পাশে থাকবেন সৌরভ। মানুষ এরপর আপ্লুত, কারণ তার আরাধ্য দেবতা, কারণ মানুষের কাছে পুজো মানেই সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সৌরভ যখন বাড়িতে পৌঁছে গেছেন, সেটা তার কাছে বিরাট বিরাট প্রাপ্তি। একদম খুব ভালো লাগছে। ওনাকে আমি অনুরোধ করেছি, এবং উনি এতটা জার্নি করে আসার পরও আবার দুর্গাপুর দিকে না যেয়ে শুধুমাত্র আমার জন্যে, আমার বাবা মাকে দেখবো বলে বা বাবা মার সঙ্গে দেখা করব বলে উনি সময় নষ্ট করে, ওনার মতন একজন মানুষ যার সময়ের খুব মূল্য, তিনি এতক্ষণ দাঁড়িয়ে বাবা মার সঙ্গে কথা বললেন, এটাই আমার কাছে অনেক। কতক্ষণ রাস্তার সাইডে দাঁড়িয়ে ছিলেন? অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, বাবা মার জন্য ওয়েট করছিল। তো আলটিমেটলি তুমি দেখলে যে দেখা করলো, প্রায় 20 মিনিট। প্রায় 20 মিনিট। কেমন লাগছে? দারুণ লাগছে, এবং উনি আমাকে এত ভালোবাসেন তাই অনেক। এবং উনি কথাও দিলেন আমার বাবা মাকে যে পরবর্তীকালে উনি আবার আসবেন সময় করে। কি বলবে মহারাজের প্রতি? একদম ভালোবাসাটাই আমাকে ওই জায়গায় হয়তো আজকে পৌঁছে দিয়েছে, এবং তিনি যে আমাকে ভালোবাসেন এটাই আমার কাছে খুব বড় পাওয়া। আমার কিচ্ছু চা পাওয়া নাই। তোমাকে আমি যখন দাদাগিরি খেলেছিলাম তখনও বলেছিলাম যে আমার তার কাছে কোনো চা পাওয়া নাই, শুধুমাত্র তাকে আমি ভালোবাসি। ভালোবাসার জন্য একদম। আমি তো আরও মানে কিছুক্ষণ থাকার জন্য, কিন্তু থাকার উপায় নেই। 8 ঘন্টা উনি ছিলেন, মানে কল্পনা করতে পারিনি। কারণ দাদা খবরাখবর নেন তো সবসময় দিয়ে, এবং মানুষকে ফোন টোন করে খবর নেয়। হ্যাঁ, এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার, বুঝি নেই। এবং আমার ছেলের সৌভাগ্য নেই, আমাদেরও বিরাট আনন্দ, মানে বলে বুঝাতে পারা যায় না, এমন আনন্দ হয়েছে। উচ্ছ্বসিত মানুষ, এবং মানুষের ফ্যান, সুপার ফ্যান। নিশ্চয়ই টেলিভিশনে ফ্যান সিনেমা দেখেছেন, সেই ফ্যান কিভাবে সুপার ফ্যান হয়ে ওঠেন, মানুষ কিন্তু সৌরভের সেই সুপার ফ্যান। তাই এই গল্পটা নিয়ে আসা। একজন বিষ্ণুপুরের অত্যন্ত নামনা জানা জায়গার ছেলে, অত্যন্ত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, যাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতো মানুষ, দেখতো সৌরভ তার বাড়িতে আসবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে, সৌরভ মানুষের বাড়িতে পৌঁছে গেছেন। তাই ভক্তের ডাকে সাড়া দিয়ে সৌরভের উপস্থিত হয়ে যাওয়া, তাই ঠিক করে ডাকলে এইভাবেই হয়তো তার প্রত্যেক ব্যক্তি যাকে আরাধ্য থাকেন, যাদেরকে মনে মনে পূজা অর্চনা করেন, তারা এইভাবেই হয়তো পৌঁছে যান। এবং অনেকেই হয়তো বলেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় এরকম একজন সাধারণ মানুষের বাড়ি গেলেন, এই প্রশ্ন অনেকের মনে আসতেই পারে। কিন্তু মানুষ বলছেন না, আমি তো চোখ বন্ধ করে দাদাকে শুধু ডেকেছি, দাদাকে শুধু অনুরোধ করেছি একবার বাড়ি যাবেন, দাদা তাতেই সম্মতি জানিয়েছে। আসলে মানুষের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় হয়তো দূরের গ্রহের মানুষ, কিন্তু মানুষের মতো ভক্তের কাছে সৌরভ নিজের বাড়ির দাদা, বড়দা হয়তো। সেই কারণে সৌরভের পৌঁছে যাবে, এবং মানুষের গল্পটা এভাবে রূপকথার গল্প হয়ে ওঠা। মানস চট্টোপাধ্যায় 31 বছর বয়সের জীবন, তার স্বপ্ন পূরণের গল্প নিয়ে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মানুষের বক্তব্য, তার পরিবারের বক্তব্য, সৌরভের বক্তব্য, যাবতীয় আপনারা শুনলেন, মুহূর্তটা দেখলেন। দেখুন, আপনারাও যারা দেখছেন, কেউ কারোর নিশ্চয়ই ফ্যান, সেটা ক্রিকেটে হতে পারে, সিনেমায় হতে পারে, অভিনেতা অভিনেত্রী জগতে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। এবং অবশ্যই দেবদেবী, যে যা ধর্মের মানুষ, যেখানে যাকে বিশ্বাস করেন, মনে মনে আরাধনা করেন, পুজো করেন, তাদের সবার ক্ষেত্রে হতে পারে। তবে কোনো ব্যক্তি যদি ভগবান, একজন রক্ত মাংসের মানুষ হন,
আর তিনি যদি এইভাবে সাড়া দেন তাহলে কার না ভালো লাগে। হয়তো আপনারও, আপনি যাকে এরকম ফ্যান হিসেবে দেখেন বা যাকে রোল মডেল করে এগোচ্ছেন, হয়তো একদিন দেখবেন আপনার বাড়িতেও সে পৌঁছে গেল। মানুষের মতো সেই গল্পটা আমাদের কাছে আসলে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। নিউজ 18 বাংলা একটু অন্যরকম একজনের ভক্তের স্বপ্ন পূরণ হওয়ার গল্প নিয়ে আমি ইরণ রায় বর্মন ছিলাম। আপাতত এই ভিডিও এখানেই শেষ করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আর ভালো লাগলে অবশ্যই ভক্ত এবং সৌরভ অর্থাৎ মানস সৌরভ দুজনের জন্যই লাইক করুন, কমেন্ট করুন কিরকম লাগলো মানুষের এই জানা অজানা গল্প। আশা করি এবার থেকে মানস চট্টোপাধ্যায়ের নাম শুনলে চিনতে অসুবিধা হবে না। ছোট্টখাট্ট হাইটের ছেলেটি তার স্বপ্ন পূরণ হয়েছে এবং তাকে ঘিরে বাঁকুড়া বিষ্ণুপুরের বাসিন্দাদের তাদেরও বিরাট স্বপ্ন পূরণ হয়েছে, কারণ সৌরভ পৌঁছে গেছেন প্রিয় ভক্তের বাড়িতে। শেষ করছি এই ভিডিও এখানে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ।